আজকে আমাদের ইংরেজি রিডিং শেখার 2 নাম্বার ক্লাস। আপনারা যদি 1 নাম্বার ক্লাসটা করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি, আর যদি 1 নাম্বার ক্লাস না করে থাকেন অবশ্যই একটু করে নেবেন, কেননা 1 নাম্বার ক্লাস না দেখে যদি মাঝখান থেকে দেখা হয় ইংরেজি রিডিং শেখাটা একটু টাফ হয়ে যায়। এজন্য 1 নাম্বার ক্লাসটা আগে সাজেস্ট করছি। ওকে, একটু খেয়াল করেন, আমি লেসন 3 তে রেখেছি ভাওয়েল সাউন্ড। তো এই ভাওয়েল সাউন্ডগুলো কিন্তু খুবই কনফিউজ সৃষ্টি করে। তো একটু খেয়াল করবেন, এই লেটারের কিন্তু 4টে সাউন্ড রয়েছে। এই এর উচ্চারণ এই এর মতোই হয়, অ এর মতো হয়, আ এর মতো হয়, আর এ এই সাউন্ডটা হয়। তো মোট আমরা 4টে সাউন্ড পাই। তো কোথায় কোনটা করতে হবে আসুন আমরা একটু নিয়মের মাধ্যমে শিখি। আপনারা চাইলে পরে খাতা কলমে এগুলো নোট করে নিতে পারেন। চলেন আমরা নিয়মগুলো দেখি। দেখেন, একটু খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি এই লেটারটা এর উচ্চারণ এই এর মতো কোথায় করব। দেখেন নিয়মটা হচ্ছে এই ড্যাশ ই, এরকম ভাবে যদি কোনো ওয়ার্ড সাজানো থাকে তাহলে কিন্তু আমরা এই লেটারকে এই এর মতোই উচ্চারণ করব। একটা উদাহরণ দিই তাহলে খুব সহজেই বুঝতে পারবো। আচ্ছা, আমি যদি লিখি, আচ্ছা খেয়াল করেন তো আমি কি লিখেছি, একটু বাড়িয়ে দিচ্ছি সাইজটা, একটু খেয়াল করেন আমি কি লিখেছি, এ সিই। তাহলে এ সিই এটাকে আমরা একত্রে উচ্চারণ করি এইস। এইস, আমি বাংলাটাও একটু লিখে দিচ্ছি, খেয়াল করেন, আমরা উচ্চারণ করি এইস। ওকে ফাইন, দেখেন এই যে এই উচ্চারণটা করি। তাহলে এই যে আমরা এ লেটারটা পেয়েছি, তাহলে একটু খেয়াল করবেন, এই যে এ লেটারটা এখানে দেওয়া আছে, দেখেন লক্ষ্য করেন, আমি কালারিং করে দিচ্ছি। এই যে এটা এখানে আমি পেয়েছি। তারপরে দেখেন এই যে মাঝে ড্যাশটা দেওয়া আছে, এখানে কিন্তু আমি সি একটা কনসোনেন্ট ব্যবহার করেছি, তারপরে কিন্তু ই একটা ভাওয়েল রয়েছে। তো এই যে দেখেন এই ফরম্যাটে কিন্তু ই দেওয়া আছে। তো এই জন্য আমরা যখন এই ফরম্যাটে কোনো ওয়ার্ড পাবো তখন কিন্তু এটাকে এই এর মতোই উচ্চারণ করতে হবে। তাহলে এইস, এইস মানে হচ্ছে সেরা ব্যক্তি। এইস মানে কি বন্ধুরা? হ্যাঁ, সেরা ব্যক্তি। ঠিক তেমনি করে ধরেন আমি যদি বলি, আচ্ছা খেয়াল করেন তো আমি কি লিখেছি, হ্যাঁ এটা লিখেছি এইক। এইক, আমি বাংলাটা লিখে দিচ্ছি, যদি আপনাদের উচ্চারণে বুঝতে অসুবিধা হয় তাহলে আমি লিখে দিচ্ছি। এই যে এই উচ্চারণটা আমরা করে থাকি এইক। এইক মানে হচ্ছে ব্যথা। এইক মানে কি? হ্যাঁ ব্যথা। তো খেয়াল করেন এই যে এ লেটারটা আমরা দেখতে পাচ্ছি, যদিও আমরা ইন্ডিয়ানরা এটাকে এ উচ্চারণ করি, কিন্তু এটা সঠিক উচ্চারণ কিন্তু এই। আচ্ছা, আমরা প্যাটার্নটা একটু করে হাইলাইট করে নিলাম আর একটু বাড়িয়ে নিচ্ছি। খেয়াল করেন এই প্যাটার্ন অনুযায়ী আমরা উচ্চারণ করব। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই লেটারটা আছে, তারপরে দেখেন সি আর এইচ, এই যে ড্যাশটা যে দেখতে পাচ্ছি এখানে মাঝখানে, তো এই ড্যাশের মধ্যে কি ব্যবহার করা হয়েছে একটু খেয়াল করেন তো, এই যে এখানে, হ্যাঁ এখানে আমরা ব্যবহার করেছি সিএইচ। আমরা সকলেই জানি সিএইচ মিলে কিন্তু চ সাউন্ড দিয়ে থাকে আর ক সাউন্ড দিয়ে থাকে। সিএইচ এ চাও হয়, সিএইচ এ কও হয়। আর শব্দের শেষে যদি ই বর্ণটা চলে আসে তাহলে কিন্তু সব সময়ের জন্যই সেটা মিউট হয়ে যায়, অর্থাৎ সাইলেন্ট হয়ে যায়। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তো এখানে সিএইচ এ কিন্তু ক উচ্চারণ হচ্ছে, এ সিএইচ, আর ইটা আমরা কিন্তু এখানে মিউট রেখেছি। তো এটা একত্রে উচ্চারণ দিচ্ছে এইক। এইক মানে ব্যথা। তো মনে রাখবেন এই ফরম্যাটে পাচ্ছি বলেই কিন্তু এ লেটারকে আমরা এই এর মতোই উচ্চারণ করছি। এছাড়া আরো অনেক উদাহরণ দেওয়া যায়, আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে এই ফরম্যাট গুলো বোঝাচ্ছি। ঠিক তেমনি করে ধরেন এ পি ই লিখলাম, তো এটাকে উচ্চারণ করতে হবে এইপ। কি উচ্চারণ করব বন্ধুরা? হ্যাঁ এটাকে আমরা উচ্চারণ করব এইপ। ওকে, এই যে এটা উচ্চারণ করি, ও সরি লেখা ওঠেনি, আমরা উচ্চারণ করব এইপ। এই যে একটু খেয়াল করেন এটা আমরা উচ্চারণ করে থাকি। তাহলে এইপ মানে কি বলেন তো? হ্যাঁ বানর, বানরকে এইপ বলা হয়। তো এখানে আমরা আবারও যদি একটু লক্ষ্য করি, এ লেটারকে আমরা উচ্চারণ করছি এই এর মতোই। তো এই যে ড্যাশের মধ্যে দেখেন পি ব্যবহার করেছি এখানে, এই যে এই ড্যাশটার মধ্যে এখানে পি ব্যবহার করা হয়েছে, একটু আমরা আন্ডারলাইন করে দিচ্ছি যাতে বুঝতে সহজ হয়। তারপরে শেষে ই আছে, তাই না? তাহলে আমরা অবশ্যই এই লেটারকে এর মতোই উচ্চারণ করব, এই জিনিসটা অবশ্যই মনে রাখবো। ঠিক তেমনি করে ধরেন আরো অনেক উদাহরণই দেওয়া যায়। কি বলবো? এইট বললাম, এইট। এইট মানে হচ্ছে খেয়েছিলাম। এইট মানে কি? হ্যাঁ এইট মানে খেয়েছিলাম। আচ্ছা, এবার চলেন আমরা এই ফরম্যাটটাকে একটু খেয়াল করব।
একটু সাইজটা বাড়িয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। দেখেন, খেয়াল করেন, প্রথমে একটা ড্যাশ দেওয়া আছে। এই ড্যাশের মধ্যে আপনি যে কোনো কনসোনেন্ট ব্যবহার করতে পারেন, যে কোনো কনসোনেন্ট। আবার দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভাওয়েল রয়েছে, তারপরে আবারও একটা দেখেন ড্যাশ দেওয়া আছে। তো এখানেও আপনি যে কোনো কনসোনেন্ট ব্যবহার করতে পারেন, যে কোনো কনসোনেন্ট। ঠিক তেমনি করে এখানে আমরা দেখতে পাচ্ছি ই রয়েছে। তো এই ফরম্যাটেও যখন কোনো ওয়ার্ড চলে আসে, তখনও কিন্তু এই লেটারকে এই এর মতোই উচ্চারণ করতে হয়, এই লেটারকে এই এর মতোই উচ্চারণ করতে হয়। তো উদাহরণ দিচ্ছি একটা, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। CAME। আচ্ছা বলেন তো, এটাকে আমরা কি উচ্চারণ করব? হ্যাঁ, এটাকে আমরা উচ্চারণ করব কেইম। কি উচ্চারণ করব বন্ধুরা? হ্যাঁ, কেইম উচ্চারণ করব। এই যে আমি লিখে দিলাম এখানে কেইম। কেইম মানে হচ্ছে এসেছিল। তো একটু খেয়াল করেন, এই যে ড্যাশটা দেখতে পাচ্ছি এখানে, আমি রেড করে দিচ্ছি। তো এই বর্ণটাকেও রেড করে দিচ্ছি যাতে বুঝতে সহজ হয়। তো খেয়াল করেন, এখানে একটা সি বর্ণ ব্যবহার করেছি, যেটা হচ্ছে কনসোনেন্ট। ঠিক তেমনি করে খেয়াল করেন, মাঝে এটা আছে না? তো এই যে দেখেন, এখানে মাঝে এটা দেওয়া আছে। তারপরে দেখেন, আবার দেখেন একটা ড্যাশ দেওয়া আছে। আমি এখানে আবারও এটাকে রেড কালার করে দিচ্ছি। তারপরে দেখেন, এই ড্যাশের জায়গায় আমি এম ব্যবহার করেছি। তাহলে এই যে আমরা দুইটা কনসোনেন্টের মাঝে এই লেটারটা দেখতে পাচ্ছি আর শেষে ই ভাওয়েলটা রয়েছে, তো সেই জন্য কিন্তু এখানে এই লেটারটার সাউন্ড লং হয়ে যাচ্ছে। শেষে কিন্তু ই মিউট আছে, অর্থাৎ সাইলেন্ট আছে, কিন্তু এখানে এই যে ই লেটারটা আছে, এটা সাইলেন্ট হওয়ার কারণে কিন্তু এই লেটারটা একটা লং সাউন্ড দিচ্ছে। মনে রাখতে হবে, এটা উচ্চারণ এই হয়ে গেছে। দেখেন, কেইম। ঠিক তেমনি করে ধরেন আমি যদি বলি, এই যে বানানটা একটু খেয়াল করেন, এটা কি লিখেছি? হ্যাঁ, কেক। কেক মানে হচ্ছে কেক। আচ্ছা, আমি যদি আরো উদাহরণ দিই, যেমন ধরেন আমি লিখলাম, এই যে এই বানানটা একটু খেয়াল করেন, কি লিখেছি বলেন তো? হ্যাঁ, মেইক। এটা আমরা উচ্চারণ করব মেইক। খেয়াল করেন, হ্যাঁ, মেইক উচ্চারণ করতে হবে। মেইক মানে কি? মেইক মানে হচ্ছে তৈরি করা। মেইক মানে কি? হ্যাঁ, তৈরি করা। তো এভাবে কিন্তু অনেক উদাহরণ দেওয়া যায়, টেক, ডেট, আরো অনেক উদাহরণ দেওয়া যায়। তো আমি কয়েকটা উদাহরণ দিয়ে এই জিনিসটা আপনাদেরকে বোঝালাম। এবার একটু খেয়াল করেন, আমরা আর কোথায় এই এর মতো উচ্চারণ করব? দেখেন, যদি এই এর পরে ওয়াই চলে আসে, তাহলে কিন্তু এই এর মতো উচ্চারণ হয়ে থাকে। তো মনে রাখতে হবে, যদি এই ওয়াই এটা শব্দের শেষে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমরা এই উচ্চারণ করব। এই জিনিসটা মনে রাখতে হবে আপনাদেরকে। তো উদাহরণ দিই, তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমি একটা উদাহরণ লিখছি, ডে। আচ্ছা বলেন তো, এটা কেন ডে উচ্চারণ করলাম? হ্যাঁ, শব্দের শেষে একটু খেয়াল করেন, কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এ এবং ওয়াই চলে এসেছে। এই যে এ এবং ওয়াই চলে এসেছে, এই জন্য অবশ্যই আমরা এখানে এই এর মতো উচ্চারণ করব। তাহলে ডি থেকে কিন্তু ড এই সাউন্ডটা দিয়ে থাকে, 1 নাম্বার ক্লাসে আপনাদেরকে শেখানো হয়েছে, তাই না? তাই আমরা এখানে ডি থেকে ড সাউন্ড করব, আর এ ওয়াই এই দুইটা মিলে এই সাউন্ড দিচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে ডেই। ডেই মানে দিন। এখানে আমি বাংলাগুলো লিখছি না, এগুলো আপনারা সকলেই বুঝতে পারবেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমি যদি লিখি PAY, তাহলে কি উচ্চারণ করব বন্ধুরা? হ্যাঁ, এখানে আমাদেরকে উচ্চারণ করতে হবে পেই। কি উচ্চারণ করতে হবে বন্ধুরা? হ্যাঁ, পেই মানে হচ্ছে পরিশোধ করা। পেই মানে কি? পরিশোধ করা। ঠিক তেমনি করে যদি বলা হয় প্লেই, খেয়াল করেন, এই বানানের মধ্যে কিন্তু শব্দের শেষে এই এবং ওয়াই, এই যে পরপর দুইটার লেটার আমরা দেখতে পাচ্ছি, এই জন্য এই উচ্চারণ হবে প্লেই মানে হচ্ছে খেলা। এমনি করে আরো অনেক উদাহরণ দেওয়া যায়। স্টে মানে হচ্ছে থাকা, মেই মানে হচ্ছে মেই মাস। তো এভাবে কিন্তু উদাহরণ দেওয়া যায়। তো মনে রাখতে হবে আপনাদেরকে, যদি শব্দের শেষে এই এবং ওয়াই চলে আসে, তাহলে কিন্তু এই এর মতোই উচ্চারণ করতে হবে। আর কোথায় আমরা এই এর মতো উচ্চারণ করব সেটা একটু লক্ষ্য করব। যদি কোনো ওয়ার্ডের মধ্যে এই এবং আই চলে আসে, তাহলে অবশ্যই এই এর মতো উচ্চারণ করতে হবে। মনে রাখবেন এটা আপনারা। তো উদাহরণ যদি দেখা যায়, তাহলে খুব সহজে এটা বুঝতে পারবো। ধরেন আমি লিখলাম, এই যে এই বানানটা খেয়াল করেন তো, আমি কি লিখেছি? হ্যাঁ, এটা লিখেছি রেইন। কি লিখেছি বন্ধুরা? রেইন লিখেছি। রেইন মানে হচ্ছে বৃষ্টি। রেইন মানে কি? বৃষ্টি। ঠিক তেমনি করে ধরেন আমি যদি বলি, এই যে এই বানানটা লিখলাম, দেখেন তো কি লিখেছি? হ্যাঁ, এটা হচ্ছে পেইন। পেইন মানে হচ্ছে ব্যথা। ব্যথাকে আমরা পেইন বলি। ঠিক তেমনি করে ধরেন যদি আমি বলি
এই যে এই বানানটা লিখলাম, খেয়াল করেন ড্রেইন। ড্রেইন মানে হচ্ছে নর্দমা। ঠিক তেমনি করে আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। এই যে বানানটা খেয়াল করেন, কি লিখলাম, হ্যাঁ চেইন। চেইন মানে হচ্ছে শিকল। দেখেন কি লিখেছি, হ্যাঁ এখানে আমরা লিখেছি জেইল। জেইল মানে হচ্ছে কারাগার। তো বেশ কয়েকটা করে উদাহরণ দিচ্ছি আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা চলেন এবার আমরা দেখব এই লেটারকে কোথায় আমরা অ এর মতো উচ্চারণ করব। আচ্ছা খেয়াল করেন, যদি কোনো শব্দের শেষে এই এল এল চলে আসে, খেয়াল করতে হবে। এই যে আমি একটু সাইজটা বাড়িয়ে দিচ্ছি, দেখেন খেয়াল করেন, এই এল এল, তাহলে কিন্তু অ এর মতো উচ্চারণ করতে হবে। আর শব্দের শেষে কিন্তু এই প্যাটার্নটা বেশি ব্যবহার করা হয়, তখন কিন্তু অ এর মতো সাউন্ড দেয়। তো উদাহরণ দেখেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। যদি বলি, এই যে বানানটা দেখেন, খেয়াল করেন, বি এই এল এল, কি উচ্চারণ করব বন্ধুরা, হ্যাঁ বল উচ্চারণ করব। বল, বয়ের মধ্যে কিন্তু অ সাউন্ড লুকিয়ে আছে, ব ব বল। তো এখানে আমরা অ উচ্চারণ করছি, কি জন্য করছি, হ্যাঁ শব্দের শেষে দেখেন এই এর পরে কিন্তু এল এল চলে এসেছে, এই জন্য লং সাউন্ড হবে এখানে বল। ওকে, বল মানে হচ্ছে খেলার বল। ঠিক তেমনি করে ধরেন আমি যদি বলি, এই যে বানানটা খেয়াল করেন, কি লিখেছি, হ্যাঁ কল। কল, খেয়াল করেন এটা লিখেছি কল। এখানেও কিন্তু শব্দের শেষে আমরা এই এল এল দেখতে পাচ্ছি, তাই না। আচ্ছা আবার যদি বলি, সরি, এই যে বানানটা খেয়াল করেন, কি লিখেছি, হ্যাঁ টল। টল মানে কি বলেন তো, হ্যাঁ টল মানে হচ্ছে লম্বা। তো এখানেও কিন্তু শব্দের শেষে এই এল এল আছে, এই যে এই এল এল আছে, তাই না। আবার ধরেন আমি যদি বলি, এই যে এই বানানটা দেখেন, কি লিখেছি, হ্যাঁ মল। মল মানে হচ্ছে শপিং মল, তাই না। তো এইভাবে অনেক উদাহরণ দেওয়া যায়। যদি আমরা দেখি যে শব্দের শেষে এই এল এল এই প্যাটার্নটা চলে এসেছে, তাহলে অবশ্যই আমরা অ এর মতো উচ্চারণ করব। আচ্ছা এবার একটু খেয়াল করব আর কোথায় অ এর মতো উচ্চারণ করতে হয়। যদি কোনো ওয়ার্ডের মধ্যে এই ডাব্লিউ, এই ডাব্লিউ চলে আসে, তাহলে অবশ্যই অ এর মতো উচ্চারণ করতে হবে। উদাহরণ দেখা যাক, যেমন ধরেন আমি লিখলাম সি এই ডাব্লিউ, কি উচ্চারণ করব, অবশ্যই ক উচ্চারণ করতে হবে। খেয়াল করেন সি এই ডাব্লিউ আছে, তাই আমরা এটাও উচ্চারণ করব ক, মানে কাকের ডাক। ঠিক তেমনি করে ধরেন আমি বললাম, এই যে ল। ল মানে হচ্ছে আইন। ঠিক তেমনি করে ধরেন আমি বললাম, এই যে প। প মানে হচ্ছে থাবা। তো খেয়াল করেন প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু এই এবং ডাব্লিউ আছে, এই জন্য অ এর মতো উচ্চারণ করছি। আশা করি আপনাদের এটাও মনে থাকবে। এবার আসুন আমরা আর কোথায় এই লেটারকে অ এর মতো উচ্চারণ করব সেটা দেখি। খেয়াল করেন এই ইউ, এটা যদি কোনো ওয়ার্ডের মধ্যে চলে আসে, তাহলেও কিন্তু অ এর মতো উচ্চারণ হয়। দুই একটা ব্যতিক্রম পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এ ইউ এর উচ্চারণ আ এর মতো উচ্চারণ দিয়ে থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে যে উচ্চারণ হয় সেটা হচ্ছে অ। মনে রাখতে হবে এই ইউ এই দুইটা একত্রে অ সাউন্ড দিয়ে থাকে। উদাহরণ দিচ্ছি, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। খেয়াল করেন আমি লিখছি, খেয়াল করেন তো কি লিখলাম, হ্যাঁ এটা লিখেছি অটাম। অটাম, অটাম মানে কি, হ্যাঁ শরৎকাল। অটাম মানে হচ্ছে শরৎকাল। এবার একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমরা এই যে বানানটা দেখতে পাচ্ছি, এই বানানের মধ্যে এই ইউ ব্যবহার করা হয়েছে, তাই না। এই জন্য কিন্তু অ এর মতো উচ্চারণ করছি, অ টাম, অ টাম। আবার দেখেন আমি যদি বলি, এই যে বানানটা খেয়াল করেন, অগস্ট। অগস্ট, অগস্ট, অগস্ট মানে হচ্ছে আগস্ট মাস, আগস্ট মাস। ওকে, তো এখানেও কিন্তু এই ইউ আছে, এই জন্য অ উচ্চারণ করলাম। মনে রাখতে হবে কিন্তু জিনিসটা একটু। আচ্ছা আরো উদাহরণ দেওয়া যায়, কি উদাহরণ দেব, যেমন ধরেন আমি বললাম ওডি করেন, ওডিও বানানটা, বানানের মধ্যেও কিন্তু এই ইউ একত্রে চলে এসেছে, এই যে প্রথমেই আছে, এই জন্য অবশ্যই অ এর মতো উচ্চারণ করব। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ইউ এই দুইটা অ উচ্চারণ দিয়ে থাকে। আরো অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন অথর হতে পারে, অডিয়েন্স হতে পারে। হ্যাঁ, ঠিক তেমনি করে যদি বলা হয় পজ, পজ, আমরা বলি না ভিডিওটা একটু পজ করুন, পজ মানে হচ্ছে থামা। পজ মানে কি, থামা। তো খেয়াল করেন পি এ ইউ এ সি, এই যে বানানটা লিখলাম, খেয়াল করেন এই যে এই এবং ইউ এখানে মাঝখানে ব্যবহার করা হয়েছে। তো এখানেও কিন্তু আমরা অ এর মতো উচ্চারণ করছি, প, পজ। প এর মধ্যে কিন্তু অ লুকিয়ে রয়েছে, তাই এখানে অ এর উচ্চারণ হচ্ছে। আচ্ছা আসুন আমরা আর কোথায় এই লেটারকে অ এর মতো উচ্চারণ করব দেখা যাক। এবার কিন্তু আমি
খুবই অল্প উদাহরণের মাধ্যমে এগুলো বোঝাচ্ছি, ভিডিওটা খুবই লং হয়ে যাচ্ছে। তো খেয়াল করেন এখানে এই এল কে দেখতে পাচ্ছি, তো এটা একটা প্যাটার্ন। যদি এই প্যাটার্ন মেনে কোনো ওয়ার্ড গঠিত হয় তাহলেও কিন্তু এই এর উচ্চারণ অ এর মতো করতে হয়। মানে এখানে যদিও এল লেটারটা সাইলেন্ট হয়ে যায়, মনে রাখতে হবে এল লেটারটা সাইলেন্ট হয়ে যায়, এই জন্য আমরা এখানে এই লেটারকে অ এর মতো উচ্চারণ করি। তো খেয়াল করেন আমি যদি বলি, এই যে খেয়াল করেন কি লিখেছি, ওয়াক, উ ওয়াক, অক। আচ্ছা বাংলাটা লিখে দিই তাহলে আপনাদের মনে হয় উচ্চারণটা বুঝতে একটু সুবিধা হবে। আমি লিখছি, খেয়াল করেন ওয়াক। এই যে এটা হচ্ছে সঠিক উচ্চারণ আমি যেটা লিখেছি। আপনাদের হয়তো ইন্ডিয়ান ডিকশনারি গুলোতে ও দিয়ে বানানটা লেখা থাকে, কিন্তু না, ওটা হচ্ছে ওয়াক, কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে ওয়াক। ওয়াক মানে কি? হ্যাঁ, ওয়াক মানে হচ্ছে হাঁটা, ওয়াক মানে হাঁটা। তো এখানে এই যে অ সাউন্ডটা, এটা কিন্তু সঠিক উচ্চারণ এখানে লেখা হয়েছে। এটা অক্সফোর্ড ডিকশনারির উচ্চারণ অনুযায়ী আমি এই জিনিসটা লিখেছি, আপনারা চেক করে নিতে পারেন চাইলে পরে। ঠিক তেমনি করে ধরেন আমি যদি লিখি টক, টক, টক মানে কথা বলা, ঠিক তেমনি করে বলতে পারি চক, চক মানে হচ্ছে খড়ি। তো এখানেও কিন্তু আমরা অ এর মতো উচ্চারণ করছি, অনেক উদাহরণ দেওয়া যায় এরকম ভাবে। আচ্ছা চলেন আমরা এবার দেখব আর কোথায় আমরা এই লেটারকে আ এর মতো উচ্চারণ করব। এবার আমরা দেখব এই লেটারকে কোথায় আ এর মতো উচ্চারণ করতে হয়। আচ্ছা খেয়াল করতে হবে, যদি আমরা এই এর পরে আর লেটারটা খুঁজে পাই তাহলে কিন্তু অবশ্যই আ এর মতো উচ্চারণ করব। একটু খেয়াল করবেন, আমি লিখলাম কার, খেয়াল করেন কার, কার মানে গাড়ি। আবার ধরেন আমরা বলতে পারি বার, বার, বার মানে হচ্ছে বাধা। তো খেয়াল করেন এখানেও কিন্তু এই এর পরে আর চলে এসেছে, এই যে, তাই এখানে অবশ্যই আ এর মতো উচ্চারণ করব। ঠিক তেমনি করে ধরেন টার, খেয়াল করেন এখানেও কিন্তু এই এর পরে আর লেটার চলে এসেছে, তাই এটাকে আমরা উচ্চারণ করছি আ এর মতো, টার, টার মানে হচ্ছে আলকাতরা। আচ্ছা আরো উদাহরণ দেওয়া যায়, যেমন ধরেন আমি বললাম জার, জার মানে হচ্ছে বয়াম। তো এখানেও কিন্তু এই এর পরে আর চলে এসেছে, এই জন্য আ এর মতো উচ্চারণ করছি। অনেক হাজার হাজার উদাহরণ দেওয়া যায় এই ফরম্যাটে। তো খেয়াল করেন আর কোথায় আমরা এই লেটারকে আ এর মতো উচ্চারণ করব। যদি কোনো ওয়ার্ডের মধ্যে এই এল এম বা এই এল এফ চলে আসে তাহলেও কিন্তু আ এর মতো উচ্চারণ হয়। উদাহরণগুলো একটু ভালো মতো লক্ষ্য করবেন। যদি বলি, খেয়াল করেন এটাকে প্লাম উচ্চারণ করে অনেকে, প্লাম মানে এল সহ উচ্চারণ করে ফেলে। তো এখানে কিন্তু এল লেটারটা সাইলেন্ট থাকে। আমি একটু সাইজটা বাড়িয়ে নিই, আপনাদের দেখতে সুবিধা হবে। খেয়াল করেন এই যে এখানে এল লেটারটা কিন্তু সাইলেন্ট থাকে। তো অবশ্যই মনে রাখবেন যদি আমরা এই ফরম্যাটে কোনো ওয়ার্ড পেয়ে যাই তো অবশ্যই সেখানে এল লেটার সাইলেন্ট থাকবে। তো এটা উচ্চারণ করতে হবে পাম। কি উচ্চারণ করতে হবে বন্ধুরা? পাম, পি এ এল এম। পাম মানে হচ্ছে তালু, হাতের তালুকে পাম বলা হয়। তো এখানে দেখেন এই এল এম শব্দের শেষে এসেছে, তাই না? এই প্যাটার্নটা কিন্তু খুঁজে পাচ্ছি, সেই জন্য অবশ্যই আয়ের মতো উচ্চারণ করছি। আরো উদাহরণ দেওয়া যায়, যেমন ধরেন বললাম, খেয়াল করেন কি লিখেছি। হ্যাঁ, এটাকে আবার অনেকে ক্লাম উচ্চারণ করে, না ক্লাম না, এটা হচ্ছে কাম। কাম মানে হচ্ছে শান্ত, এই কাম এর অর্থ হচ্ছে শান্ত। আবার ধরেন আমি বললাম এই যে এটা হচ্ছে বাম, বাম মানে হচ্ছে মলম। তো এই যে ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে কি পাচ্ছি? এই এল এম, তাই আমরা আয়ের মতো উচ্চারণ করছি, তাই না? আচ্ছা আমরা একটা এই এল এফ দিয়ে উদাহরণ দেখি, যেমন ধরেন এই যে এই বানানটা খেয়াল করেন তো কি লিখেছি এটা। হ্যাঁ, এটা ক্লাব না, বা এটা কি বলবো, এখানে অনেকে এল কে উচ্চারণ করে ফেলে, এই উচ্চারণটা অনেকে ভুল করে। এটা হচ্ছে কাফ, ক্লাফ উচ্চারণ হবে না, কাফ উচ্চারণ হবে। কাফ মানে হচ্ছে বাছুর, কাফ মানে কি? বাছুর। তো খেয়াল করেন এখানে কিন্তু এই এল এফ শব্দের শেষে দেখতে পাচ্ছি, তাই আয়ের মতো উচ্চারণ করছি। মনে রাখবেন এই প্যাটার্ন দুইটা, অবশ্যই নোট করে রাখবেন। আচ্ছা চলেন আর কোথায় আমরা এই লেটারকে আয়ের মতো উচ্চারণ করব দেখে নিই। যদি এই এর পরে এস টি চলে আসে তাহলে কিন্তু এই লেটারকে আ পড়তে হয়। উদাহরণ দেখি তাহলে খুব সহজে বুঝতে পারবো। যেমন ধরেন বললাম এই যে বানানটা খেয়াল করেন কি লিখেছি। হ্যাঁ, ফার্স্ট, ফার্স্ট। খেয়াল করেন এই এর পরে কিন্তু এস টি চলে এসেছে শব্দের শেষে, এই জন্য কিন্তু অবশ্যই এই লেটারকে আ পড়বো। ফার্স্ট মানে হচ্ছে দ্রুত। ঠিক তেমনি করে ধরেন আমি বললাম
এই যে বানানটা দেখেন কি লিখেছি, হ্যাঁ লাস্ট। লাস্ট মানে হচ্ছে শেষ। খেয়াল করেন এখানেও কিন্তু এই এর পরে আমরা এসটি এর ব্যবহার দেখতে পাচ্ছি, তাই আয়ের মতো উচ্চারণ হচ্ছে। আবার ধরেন আমি যদি বলি এই যে এই বানানটা, এটা উচ্চারণ করব পাস্ট। তো যদি আপনারা একটু খেয়াল করেন এই বানানেও কিন্তু এই এর পরে এসটি রয়েছে, তাই অবশ্যই আমরা আয়ের মতো উচ্চারণ করব, এই জিনিসটা মনে রাখবেন। আচ্ছা এবার একটু খেয়াল করবেন এই লেটারকে কোথায় উচ্চারণ করতে হয়। যদি কোনো ওয়ার্ড সিভিসি ফরম্যাটে থাকে, অর্থাৎ কনসোনেন্ট থাকে, তারপরে ভাওয়েল থাকে, তারপরে কনসোনেন্ট থাকে, অর্থাৎ দুইটা কনসোনেন্টের মাঝে যদি আমরা এই ভাওয়েলটা পেয়ে যাই তাহলে অবশ্যই আমরা এর মতো পড়বো। যেমন ধরেন বললাম ব্যাড, ব্যাড মানে হচ্ছে খারাপ। দুইটা কনসোনেন্ট দেখেন, বি একটা কনসোনেন্ট, ডি একটা কনসোনেন্ট, আর মাঝে কিন্তু এই লেটারটা খুঁজে পাচ্ছি, তাই অবশ্যই পড়ছি। আবার ধরেন আমি বললাম ক্যাট, দেখেন দুইটা কনসোনেন্ট চলে এসেছে এখানেও, এই যে সি একটা কনসোনেন্ট, টি একটা কনসোনেন্ট, মাঝে আছে এই, তাই আমরা পড়ছি ক্যাট। ঠিক তেমনি করে ধরেন বললাম ব্যাট, ব্যাট মানে হচ্ছে খেলার ব্যাট, ব্যাট মানে কি খেলার ব্যাট। আবার ধরেন আমি বলতে পারি ম্যাট, ম্যাট মানে মাদুর। ঠিক তেমনি করে ধরেন আমি যদি বলি ফ্যাট, এই যে ফ্যাট মানে হচ্ছে মোটা। এভাবে আমরা দুইটা করে কনসোনেন্টের মাঝে যখন এই ভাওয়েলটা পেয়ে যাব অবশ্যই আমরা এর মতো পড়ব। আর কোথায় আমরা এই লেটারটাকে পড়ব এটা একটু ভালো মতো বুঝতে হবে। যদি আমরা কোনো ওয়ার্ডের প্রথম লেটারটাই এই পেয়ে যাই, এরপরে যদি আর না থাকে, আর ব্যতীত যদি অন্য কোনো কনসোনেন্ট থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই লেটারকে পড়তে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যায়, দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম আসতে পারে। তো চলেন উদাহরণ দেখা যাক, আমি আরো পরবর্তীতে অন্য ক্লাসে উদাহরণ দেব, এগুলো বোঝাবো। তো খেয়াল করেন এই যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি উচ্চারণ করি একটু লক্ষ্য করবেন, এম, এম, এই এম, এম পড়ছি। তো এখানে কেন পড়ছি এটাকে, হ্যাঁ এখানে প্রথমেই এই চলে এসেছে, এরপরে কিন্তু একটা আর ব্যতীত অন্য কনসোনেন্ট আছে, এই জন্য আমরা পড়ছি। তাহলে এম বু ল্যান্স, অ্যাম্বুলেন্স মানে হচ্ছে অ্যাম্বুলেন্স। আবার একটু খেয়াল করেন এই যে উদাহরণটা রয়েছে, এটা আমরা উচ্চারণ করি অ্যান, অ্যান, এটাকে আমরা অ্যান পড়ছি। তো এই যে এই লেটারকে পড়ছি এখানে, কারণ দেখেন এখানে এই লেটারের পরে আমরা আর ব্যতীত অন্য একটা কনসোনেন্ট এন পেয়েছি, এই জন্য আমরা অবশ্যই উচ্চারণ করছি এটাকে, আর শব্দের প্রথমেই কিন্তু আছে এই জন্য। তারপরে দেখেন এটা উচ্চারণ করি এটা উচ্চারণ করি লাইস, তাহলে অ্যান লাইস, অ্যানালাইস মানে হচ্ছে বিশ্লেষণ। আবার দেখেন এটা উচ্চারণ করি অ্যাসিস্ট, অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য। এটা দেখেন উচ্চারণ করি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে সাহায্যকারী। তো প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে যদি শব্দের প্রথমেই এই লেটারটা থাকে, এর পরে যদি আর ব্যতীত অন্য কনসোনেন্ট থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই উচ্চারণ করব। তো বন্ধুরা এই ছিল এই লেটারের 4টে সাউন্ড, কোন জায়গায় কোনটা করতে হবে, এই নিয়মগুলো যদি একটু অনুসরণ করা হয় খুব সহজেই আমাদের আয়ত্ত হয়ে যাবে। তো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আমি পরের ক্লাসে আপনাদেরকে ই ভাওয়েলের যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো নিয়মের মাধ্যমে শেখাবো কোনটা কোথায় করবেন। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে, ভালো থাকবেন।